আমার রাসূলের মিলাদের কারণে ইয়াউমাল ইসনাইন প্রত্যেক সোমবার দিন করে তোমার শাহাদাত আঙ্গুলের মধ্য দিয়া আমি জান্নাতের নহর পয়দা করে দিলাম। জান্নাতের নহর খেয়ে খেয়ে তুমি বাকি 7 দিনের কষ্ট ভুলে থাকো। জোরে বলুন সুবহানাল্লাহ। তো দাসী সোহাইবিয়া তিনি বলতেছেন, আমি যখন আমার রসুলকে দেখলাম, দেখার সঙ্গে সঙ্গে আমার রসুলকে দেখে আমি একটা মায়ায় পড়ে গেছি। একটু সুবহানাল্লাহ বলেন। আমি কত সময় সেখানে অবস্থান করেছি, আমার নিজেরও কখনো হিসাবে ছিল না। যখন আমি এত সময় ধরে আমি আমার রসুলের কাছে অবস্থান করতেছি, মনের যেন চাচ্ছে সারা জীবন রসুলের কদমেই কাটিয়ে দেই। কিন্তু আমি তো একজনের গোলাম, বাসায় ফিরতে হবে। চিন্তা যখন ঢুকে গেল, দৌড় দিলাম। দৌড় দিয়ে যখন আমি সংক্ষেপ করতেছি, অনেক লম্বা কাহিনী, দৌড় দিয়ে যখন বাসায় এসে পৌঁছে গেছি, আবু লাহাব এইদিকে একটা অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে। তুই এতক্ষণ কই গেছিলি? এই চিন্তা চেতনা নিয়ে আবু লাহাব বর্ণনা করতেছেন যে আমি প্রত্যেক দিন দাসী সোহাইবিয়াকে যখন আঘাত করতাম, মারতাম, ওর চেহারার ভেতরে একটা ভয় কাজ করত। আজকে কেন জানি দাসী সোহাইবিয়ার চোখের ভেতরে কোনো ভয় দেখা যায় না। যখন রসুলের প্রেমে কেউ পাগল হয়, তখন তার চোখের ভেতরে কোনো ভয় থাকে, তার অন্তরটা, তার চোখটা আল্লাহর কুদরতি নূর দিয়ে ভরপুর হয়ে যায়। সে শুধু নবীর প্রেমটাই দেখতে পায়। পৃথিবীর কত রং, এই রং তাকে গ্রাস করতে পারে না। শয়তানের রং, টাকার রং, পয়সার রং, অর্থের রং, আপনার নারীর রং, আপনাকে লোভ লালসার রং দিয়ে সব কিছু দিয়ে ভরপুর করে দেবে। কিন্তু রসুলের প্রেমের রং যদি আপনার চোখে থাকে, সব বাতিল করে দিয়ে শুধু নবীর প্রেমের রং নিয়ে টিকতে থাকতে হবে। দেখে শুধু রসুলের প্রেমের রং নিয়ে একটু বসেন, দেখবেন যে 2টা বেজে গেছে, আপনি নিজেও বুঝতে পারেননি। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহর কুদরতটা একটু বোঝার চেষ্টা করুন। তো এই দাসী সোহাইবিয়ার চোখের ভেতরে আজকে কোনো ভয় নেই, তিনি শুধু নবীর প্রেমটাই অন্তরে লালন করেছেন। এবার আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছেন যে ওই সময় আবু লাহাব নাকি বলেছে, দাসী এতক্ষণ কইছিলি? বলতেছে, আজকে আপনার ভাতুষপুত্র ভাইয়ের ছেলে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ রাসূলুল্লাহ জন্ম লাভ করেছে, তার নাম যে মোহাম্মদ হবে, এটা নাকি কাবা শরীফের উপর থেকে ঘোষণা হয়েছে। দাসীকে নজর করে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সেই ঘটনা বলতেছি। আবু লাহাব বলতেছেন, দাসীকে ঘটনা কেন্দ্র করে বলতেছেন, তুই কি বাঁচার জন্য বলছিস কিনা? বলে, না না, যার প্রেমে রাসূলের প্রেম তার কখনো ভয় থাকে না। এবার আবু লাহাব ডাক দিয়ে বলে, দাসী রে, যদি তোমার কথা সত্য হয় তাহলে আমি আজকেই তোমাকে আজাদ করে দিলাম, তুমি চলে যাও, আমার ভাইয়ের ছেলের কাছে চলে যাও। আবু লাহাব ডাক দিয়ে বলেন, এ আমার দাসী সোহাইবিয়া, যাও, আমি তোমাকে বলে দিলাম। এইরকম করে শাহাদত আঙ্গুলটা উঁচা করলেন। শাহাদত আঙ্গুলটা উঁচা করে বলে, দাসী সোহাইবিয়া, যাও, আজকের পর থেকে আমার ভাইয়ের ছেলের খেদমতে তুমি চলে যাও। নবীর খেদমতে পাঠাই নাই, ভাইয়ের ছেলের খেদমতে পাঠাইছে। সুবহানাল্লাহ কবেন না? এই যে আমার রাসূলের প্রেমের এতটুকুন শিশু নবীকে না চিনে না বুঝে আবু লাহাব একটু দাসীকে আজাদ করে দিয়েছে, শাহাদত আঙ্গুল উঁচা করে দিয়া। এই যে মিলাদের জন্য, নবীর মিলাদের জন্য এতটুকুন আমল করেছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আবু লাহাব রে, সারা জীবন আমার রাসূলের দুশমনি করেছিস, কিন্তু আমার রাসূলকে একটু মিলাদে ভালোবাসা দিয়েছিলে, আমার রাসূলের মিলাদে একটু মহব্বত করেছিলে। আমি আমার রাসূলের মিলাদের মহব্বতকারীকে জাহান্নামে জ্বালাবো, ঠিক আছে, কিন্তু তারপরেও তুমি যেহেতু কাট্টা কাফের, তার কারণে তোমাকে জাহান্নামে জ্বালাচ্ছি। কিন্তু আমার রাসূলের মিলাদের কারণে ইয়াউমাল ইসনাইন প্রত্যেক সোমবার দিন করে তোমার শাহাদাত আঙ্গুলের মধ্য দিয়া আমি জান্নাতের নহর পয়দা করে দিলাম। জান্নাতের নহর খেয়ে খেয়ে তুমি বাকি 7 দিনের কষ্ট ভুলে থাকো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান একটু বোঝার চেষ্টা করুন। আমরা আবু লাহাব ভালোবেসেছিল ভাইয়ের ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আর আমরা ভালোবাসি মুসলমান হিসেবে আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে। সুবহানাল্লাহ বলেন। আমরা মিলাদ পালন করি আমার নূর নবীজির। এই মিলাদ যদি আমরা পালন করি জীবন দিয়ে
টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ, সময়, শ্রম ব্যয় করে। বলেন তো আবু লাহাব যদি একটু সময়ের জন্য একদিন করে মুক্ত পায়, আমরা ভালোবাসা রাসূলের আশিক উম্মত, আমরা কি জাহান্নাম থেকে চিরদিনের জন্য মুক্তি পাবো না? কথা বলেন, পাবো কিনা? তাহলে আল্লাহ যদি আমাদের মিলাদের কারণে আমাদের সমস্ত আমল যদি কবুল আল্লাহর দরবারে নাও হয়, আল্লাহ যে নবীর মিলাদের ভালোবাসার কারণে আমাদের নাজাতি বানায় দেয়। আমিন বলেন, আমিন। সারা জীবন আমলের উপরেও যদি না থাকতে পারে, রাসূলের মিলাদের উপর যদি কেউ মহব্বত করে, আমার আল্লাহ তার জন্য কি কন্ডিশন